আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে এই উস্তেগুলো রান্না করব বিনা মশলায়, উস্তে দিয়ে আর আপনার ইলিশ মাছ দিয়ে রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন, আমি আজকে এই উস্তেগুলো রান্না করব। তো আমি এখানে কোনো মশলা দেব না। আমি এখানে কিছু ঝাল আর পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা হচ্ছে রসুনের কোয়া নিয়েছি, আর হচ্ছে আপনার এখানে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব, আর হচ্ছে আপনার হলুদের গুঁড়া দেব। হ্যাঁ, আমি এখন এখানে হলুদের গুঁড়াটা দিয়েছি এবং লবণটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটার ভিতরে আমি কিছুটা হচ্ছে তেল দিয়ে দেব। দেখেন, উস্তেতে একটু তেল বেশি খাই, তো আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি এটা উস্তেটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি একসাথে। তো বন্ধুরা দেখেন, আমি উস্তেটা এখন এভাবে একটু পানি দিয়েছি, একটু কষাই নেব। তবে বন্ধুরা একটা নতুন টিপস, যে আপনারা উস্তে কখনো ঢেকে রান্না করবেন না। ঢেকে রান্না করলে কিন্তু এটা তিতো লাগবে। আপনি ঢাকবেন না কোনো সময়, এইভাবে খোলা রাখবেন আর এইভাবে নাড়বেন আর রান্না করবেন, দেখবেন কোনো তিতো লাগবে না। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকেন। তো দেখেন বন্ধুরা, আমার উস্তের কালারটাও কিন্তু এরকমই থাকবে, সবুজ সবুজ। তো আমি এখন এটা একটু কষাই নিচ্ছি। এটা কিন্তু আমি ঢাকবো না, তো আমি না ঢেকে এইভাবে রান্না করব, তাতে আমার কী হবে, উস্তেটা তিতো লাগবে না। তো বন্ধুরা দেখেন, আমার উস্তে দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করছি। এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, জাস্ট পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, লবণ, তেল আর মাছটা একটু কষাই নিয়েছি, নিয়ে আমি এইভাবে রান্না করেছি। এতে কোনো তিতো লাগবে না। আপনি মনে হবেন না যে উস্তে খাচ্ছি, কিন্তু তরকারিটা খুব টেস্টফুল একটা তরকারি হবে। এরকম করে আপনারা বন্ধুরা খেয়ে দেখবেন যে কত ভালো লাগছে। একদিন একটু ট্রাই করে দেখেন। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।